সাবস্ক্রাইব করুন স্টোরিল্যান্ড, ক্লিক করুন বেল আইকন। বনের মধ্যে এক সবুজ বাঁশের ঝাড়ে থাকত পপি নামে এক ছোট্ট পান্ডা। পপি ছিল মিষ্টি আর খুবই দুষ্টু। তার পায়ের ছাপ ছিল গোলগাল, আর তার গালগুলো ফুলা ফুলা। কিন্তু পপির এক সমস্যা ছিল, সে বড় হতে চাইত না। পপি ভাবত, বড় হলে কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে। না, আমি তো ছোটই থাকতে চাই। তার মা তাকে প্রায় বলতেন, পপি, যদি বড় না হও, তুমি কিভাবে বনে নিজের জায়গা বানাবে? পপি তখন হেসে বলত, আমি তো বাঁশ খেয়ে আর খেলে বাঁচতে পারি। একদিন বনের বড় পান্ডারা সবাই মিলে একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়ল। তারা ঠিক করল, বাঁশের বনের আশেপাশে কিছু জায়গা পরিষ্কার করে সবাই মিলে আরও বাঁশ লাগাবে, যাতে ভবিষ্যতে খাবারের অভাব না হয়। পপির মা তাকে বললেন, পপি, তুমি আমাদের একটু সাহায্য করবে তো? পপি বলল, না মা, আমি ছোট, বড়রা কাজ করুক। এই বলে সে বনের আরেক পাশে দৌড়ে গেল। পপি একা একা খেলার জন্য অন্য পান্ডা বাচ্চাদের খুঁজতে লাগল, কিন্তু সবার বাবা মা তাদের কাজে নিয়ে গিয়েছিল। বনে একা ঘুরতে ঘুরতে পপি হঠাৎ দেখতে পেল, একটি ঝোপের ভেতর থেকে কিছু জলজল করা চোখ তার দিকে তাকিয়ে আছে। ও, এ আবার কি? পপি ভয় পেয়ে ঝোপের দিকে তাকাল। হঠাৎ সেই ঝোপ থেকে একটি ছোট শিয়াল লাফিয়ে বেরিয়ে এলো। শিয়ালটি বলল, তুমি এখানে একা একা কি করছ? পপি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি তো শুধু খেলতে বেরিয়েছি। শিয়ালটি হেসে বলল, তাহলে তুমি তো আমার খাবার হতে পার। পপি দ্রুত দৌড়ে পালাতে শুরু করল। সে দৌড়ে গিয়ে দেখল, বাঁশের বনের মাঝখানে তার মা আর বড় পান্ডারা কাজ করছে। পপি চেঁচিয়ে উঠল, মা, মা, আমাকে বাঁচাও। পপির মা আর বড় পান্ডারা ছুটে এসে শিয়ালটিকে তাড়িয়ে দিল। পপি তখন খুব ভয় পেয়ে গিয়েছিল। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি বুঝতে পেরেছি, বড় না হলে নিজেকে রক্ষা করা যায় না। আমাকে শেখাও কিভাবে বড় হতে হয়। তার মা মুচকি হেসে বললেন, তাহলে তুমি কাল থেকে আমাদের সাথে বাঁশ লাগানোর কাজে সাহায্য করবে? পপি বলল, অবশ্যই করব। এরপর দিন পপি বড়দের সাথে বাঁশ লাগানোর কাজে যোগ দিল। প্রথমে কাজটি কঠিন মনে হয়েছিল, কারণ তাকে গর্ত খুঁড়তে আর মাটি সরাতে হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল, সবাই মিলে কাজ করলে কষ্ট মজাদার হয়ে ওঠে। কয়েক মাস পর পপি লক্ষ্য করল, নতুন বাঁশের চারা থেকে ধীরে ধীরে বড় গাছ হয়ে উঠেছে। সে বুঝল, এই গাছগুলো তার আর তার বন্ধুদের জন্য খাবার দেবে। পপি গর্ব অনুভব করল, কারণ সে নিজেও এতে সাহায্য করেছে। বছরের শেষে পপি যখন নিজের কাজের কথা ভাবল, তখন সে বুঝতে পারল, বড় হওয়া মানে শুধু দায়িত্ব নয়, বড় হওয়া মানে শক্তিশালী হওয়া আর নিজের কাজের জন্য গর্ব অনুভব করা। সেই দিন থেকে পপি শুধু দুষ্টু পান্ডা নয়, বনের সবার সাহায্যকারী হয়ে উঠল। আর তার বন্ধুরা তাকে বুদ্ধিমান পপি বলে ডাকত।